আমাদের সম্মানিত আমির সাহেব 10 গুণ বিজয় আনি দিছে। আর কিটা এটা ধরে দেখতে ফেললে না। তুই 54 বছরে যা করছ, জীবনে কামে করছ 20 দিন, তুই অনেক সাহারে আল্লাহ আগে ফয়জুল্লাহ 7 দিন হতা তুড়ি না, আরো পিতা আব্দুল্লাহ আব্দুল্লাহ সিটিং এরা বেগুন ওহো আমি আল্লাহরে পাইলে গে পকেটের মধ্যে লিখতাম, আল্লাহ না আর পকেটের কোথাও থাক। তা আল্লাহ কইতো হয়তো বিশাল বড়, আমি কারণ যত বড় আবার ছোট অত হইতে আর এনার পকেটও খান্দান খান্দায় আল্লাহরে কলজের মধ্যে কইতাম, আল্লাহ যা দিছেন আপনার 12 তারিখে বহুত বহুত দিছেন, আল্লাহ আই লাভ ইউ আপনাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এই জমিনে আমাদের সম্মানিত আমির সাহেব 10 গুণ বিজয় আনি দিছে। আর কিটা এটা ধরে দেখতে ফেললে না। যেই যখন আসবে ক্ষমতা, আমরা তাদেরকে হেল্প করব, তাদের মাধ্যমে আমরা দিনের বিজয় নিয়ে আসবো। আমাদের বাইরেই নেতৃত্ব চালাবে, আমরা তো নেতৃত্বের জন্য আসি নাই। আমিন কর। আমাদের এই প্রশাসন যন্ত্র, বিচারকেরা সব আমাদের লোক, অ্যাডভোকেট সাহেবেরা, মহামান্য যারা আছে, এরা কোরআনের রঙে রঙিন হবে। এদের মুখে আমরা কোরআনের কথা শুনবো, এদের কণ্ঠে আমরা কোরআনের কথা শুনবো। আমরা সেই দিনের অপেক্ষায় দিন গুজরান করতেছি। লিল্লাহি তাকবীর। ইসলামের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবারে বিজয় করছে, মক্কা বিজয় করি। হুজুর 10 বছর ইসলামিক খেলাফত চালাইছে। হুজুরের 4 জন ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জনে মানহাজ আলা নবুওয়া, এই মহাগ্রন্থ আল কোরআনের তরিকায় ক্ষমতাটা চলছে। আর এই 1500 বছর আর কোরআনী হুকমত পৃথিবীর কোথায়ও নাই। 100% এরই 10%ও নাই, হবেও না। তো তুমি কেমনে আশা করো? আশা করলে সওয়াব হবে। মাহাদি আলাইহিস সালাম এসে 50-60 হাজার লোক থাকবে পৃথিবীতে, সারা পৃথিবীতে। এখান থেকে উনি 200 লোকে দিয়ে ওনারে ইমাম নির্বাচিত করব। এ পর্যন্ত তো করে পরাজয়ের গ্লানি টানতে হইব। আল্লাহর কথা হইলো, তুই হাত দলে থাকলে থাক না, জাগই। আসমান পর্যন্ত তুই রশি টাঙ্গাই, তুই হাইলে গলা হাসি দি মরগই, তুই হাত দলে থাকবি। ফাইল থাকলে আনতুমুল আলা, তুই বিজয় অর্জন করবি, তুই শেষ। তোর আয় বিজয় দিতে বাধ্য না। তুই বুঝি শুনি হাত দল করলে কর্ণ বাঘ কে কর? আকুল দেখা আল্লাহ রে কে কর? থাকবি নি আল্লাহর পক্ষে। তো বিজয় হইলে কামড়া কামড়ি করস কা? কির বিজয়? যারা বিজয় হয়েছে তারা আমাদের ভাই, ওই গেছি আমরা, আলহামদুলিল্লাহ। আমাদের তো একটাই চাওয়া পাওয়া, মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক ওনারা অন্তত হিউম্যানিটিতেও যদি অ্যাপ্লাই করে, আলহামদুলিল্লাহ। মিলেমিশে চলতে পারাটাও তো অনেক কিছু, আলহামদুলিল্লাহ। জোরে কয় না? কষ্ট হয়নি? কষ্ট হয়। আলেমেরা আছেন, নেট অনুষ্ঠান প্রেজেন্ট হচ্ছে, আমার কথা যদি ভুল হয় কিয়ামত পর্যন্ত শুধু মাহাদি আলাইহিস সালামের সময় ফুললি কোরআনী হুকমত আসবে। তো বলে হুজুর তাইলে কাজটা আর করতেন না, লাভ আছে। ব্যাঙ্গারা একই মিটিং করছে, পাহাড়ে আল্লাহ নবীর কেউ চিনল না, ইব্রাহিম আলাইহিস সালামের। তো বাড়গা ব্যাং যেগুন বর্ষাকালে দেখছা মতেতে হাতের গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং কসল আমরা অগ্নিকুণ্ডে মতিও কতটা আগল হয়েছ আঙ্গ মতে বুঝি অগ্নিকুণ্ড নিব্ব 1 মাইল পর্যন্ত আগুন উঠছে, আগল অগল। এগুন ব্যাংক কনফার্টি, এগুন হইল ও ঘরের ভিতরে থায় যে কোনো ব্যাংক, কি ব্যাংক? কোন ব্যাংক, সোনো ব্যাংক, গেসো ব্যাংক, আরো একটা ব্যাংক আছে যেটা ওই হাত থায় বাবুয়া ব্যাংক। আরে ও কোলা ব্যাংক, সদাই তুমি ডাকো কেন গ্যাঙ্গার গ্যাং গ্যাঙ্গার গ্যাং? আমরা ছোটবেলা মার্চ করছিলাম স্কুলে। তো এখন এই ব্যাঙ্গিগুলো আয় মুতা শুরু করছে। আমরা ব্যাঙ্গেরা জানি আমাদের মুতে কোনো আগুন নিভত না, তবে আমরা যে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আছি, আল্লাহর পক্ষে আছি, এটা আমরা প্রমাণ করতেছি। আর ব্যাঙ্গিগুন গরব হয়েছে। এই ব্যাংকগুলা ফেসাব করলে যদি অজু করলেও গাত লাগে, তাদের ফেসাব ফাঁক। আল্লাহ তাদেরকে এমন কবুল করছে, আমিন কও। আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষে থাকবো,
কোরআনের পক্ষে থাকবো, মুজাহিদদের পক্ষে থাকবো, মাজলুমের পক্ষে থাকবো। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলছে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। কোন শাসকের অত্যাচার, কোন শাসকের ফুলের মালা আমার একদল উম্মতকে জিহাদ থেকে ফিরাইতে পারবে না। লোভ দিয়েও পারবে না, ফাঁসি দিয়েও পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে তাদের দলে রেখো। আরো জোরে। আমরা চেষ্টা করি না ভাটি, কি ভাটি? আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। লূত আলাইহিস সালাম ওনার ঘরের ওয়াইফ পর্যন্ত ওনারে ভোট দেয় না। হেতি সবুজা সাগরকে আকাশের লগে তলে তলে লেওয়া তাতে সহযোগিতা করে। উনি কইল, ম্যাডাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে তুমি সারা ছাত্রী, বিয়ে করলাম তোমারে, এই কাজটা তো খারাপ। কেন তুমি নবী আছো একের লগে, আর কাছে নবীগিরি দেয়াইও না। ওনার ওয়াইফ পর্যন্ত ওনাকে সমর্থন দিল না। পরাজয়ের গ্লানি নিয়ে নিয়ে এ পৃথিবী থেকে ওনাকে যেতে হলো। পুরা রাষ্ট্রটাই আল্লাহ উল্টে এলেছে ডাইরেক্ট। জাল আলিহা সাফেলাহা, ওই ইডেন সাগর, ইটালির কাছে যে দেশটা, মৃত সাগর, উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে। কোন কোন নবীকে নবীজি মেরাজ রজনীতে দেখলেন, নবী একা মিছিল দিতে আছে, শুভেচ্ছার স্বাগতম, অমুকের আগমন, বিশ্ব নবীর আগমন, মিছিলের লোক নাই। তো হুজুর জি বললাম এটা ক বাইসা বিজ্ঞা কে, কইগা অমুক নবী সালেহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম নাম ধরি ধরি কত মিয়ান মিছিল দে, লোক দে নাই কইটা কেন বসুনার দচ্ছেন নাই। 1 লাখ ভোট হাই যাইবে, 1,10,000 হাই যাইব, 26,000 আইব। তারপর অজ্ঞা যাইয়ে লেগছে নবী, অজ্ঞা বিশাল মিছিল, কইটা তো খুব সুন্দর লাগে মিছিল। এটা কইটা ইগে কোন নবী, কইগা আমনের নবীর মিছিল। সুবহানাল্লাহ। তো নবী জীবনের লগে কারোর লগে একজন উম্মত নাই, তাদের কি মর্যাদা কমছে? কমছে? তারা কি আল্লাহর কাছে বেতন কম পাইব? তো নবীদের যোগ্যতা, একজন নবীর যোগ্যতা তাম পৃথিবীর সকল প্রার্থীকে মিলান, ওনাদের ফসমের কোটি 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 ভাগের 1 ভাগ যোগ্যতাও নাই। আল্লাহু আকবার। তো ওনারা নিজের ঘরের বই ভোট দেন, সমর্থন দেন, হেল্প করেন, রাগ হয়েছেনি? রাগ হয়েছেনি? সমাজের সাথে খারাপ ব্যবহার করছে, ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করছে। সকলের সাথে ভালো ব্যবহার করবেন, আগের মতো, আগের চেয়ে আরো বেশি। আল্লাহ তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে ওনার জাতি, ওনার চাচা যারা আব্বা সহ মিলি পালা দিতে আছে, একজন লোক ওনার পক্ষে নাই। আহা হা, আয় হায় আরে মাবুদ রে। ইব্রাহিম আলাইহিস সালাম কি তোর ফাটতি তুন কম ডকের, যার ফ্যাশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, এত ঢক আর ঢক। এক জান্নাতি মহামানব আমার আব্বা, জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। একটা মানুষ তার দয়া করে না, তোকেরও তো হানি খাওয়াইছে, সহযোগিতা করছে, টিয়া দিছে, এখনো দেখলে কলজার মধ্যে লয়, কত মহব্বত করে, কত ভালোবাসা দেয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য আল্লাহর এতবার যে পরাজয় বরণ করছে, একবারের জন্য আল্লাহর প্রতি খারাপ ধারণা করছে? করছে? আল্লাহ জাল্লা শানু কি মায়া, তার কেউ ভোট দিল না, উনি আগুনের ডাইরেক্ট ফোন দিতেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্তের জন্য এই পৃথিবীর কেউ সমর্থন দিল না। পরাজয়ের গ্লানি আর গ্লানি। আমার ইব্রাহিম ওয়াজ করলে আমার ইব্রাহিমের কয় কমেডি হুজুর, বলো আজি ইতানা বিল হাক্কে আমান তামিনাল লাইবিন। ইব্রাহিম তুমি কি ওয়াজ করতে আসছো বসুরাট নাকি কমেডি খেলা? আগুন আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? হয়েছে কিনা? তা আমরা যদি দোয়া করি, রহমত যেখান থেকে আসে, আমলারা, সচিবেরা, ডিসিরা, পুলিশ, সেনাবাহিনী, সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব আমাদের হয়ে যাবে। আমিন। আমরা তো সকলকে নিয়ে চলতে হবে। সাইদি সাহেবের সেখানে কিয়ামত পর্যন্ত দাঁড়াইলে আমরা ফাঁস হইবার কোনো সুযোগ নেই। অর্ধেকের চেয়ে বেশি হিন্দু, ওনারা দলে দলে ওনাদের প্রার্থীরে বাদ দিয়ে ওনারে সমর্থন দিছে, হয়েছে নি?
হয়েছে নি? এগুলা করে কে? ইয়া মুকাল্লিবাল কুলুব, এই যার যিনি কলব ঘুরে ওনারে ধরেন সকলে মিলে। কারে? আখুন আর দেয়া এমনি আল্লাহরে দেয়া। কারে ধরো? তোমরা কেন হতাশ? যে হাতে রেজাল্ট পরিবর্তন করে সে হাতগুলো আল্লাহর পক্ষে চলে আসবে একদিন। আমরা তাদেরকে শরম দিব না, বদদোয়া দিব না, তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই। তাদেরকে আমরা নূরের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে আমরা আলোকিত করবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। তাদেরকে আমরা তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করব, আল্লাহ তাদের দিল তুমি নরম করে দাও কোরআনের জন্য। পড়ি আমিন। প্রত্যেকে তো আমাদের লোক, অসম্ভব তো কিছুই নাই ভাই। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম সবচেয়ে বালাহুট্টারে আরো 11টা হোলানি খেলতো নিয়ে মুসাফুরের জঙ্গল সরে কুফের মধ্যে হেলা দিছে। আর ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ কত ভালোবাসে, জিবরিল আমিনের ফাটা দিছে, যাও বালতি টালতি লই যাও, আমার দোস্তের নিয়ে সেখানে বসাও। শুধু ইউসুফ আলাইহিস সালামকে প্রশ্ন যদি করেন আজকে কবর থেকে উঠে, হুজুর আপনার কাছে কেমন লাগছে, আপনি যে কুফের ভিতরে ছিলেন? কবা হা হা, পৃথিবীর রাজত্ব পাই যে সুখেও ছিলাম, কুফে এক মুহূর্তে যে কষ্ট পাইছে এটার সমান হবে না। তবু এক মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই। বলছে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর কাঁদছে, আশা ছাড়ে না। যখন ওই ছেলেরা মিশর থেকে, কায়রো থেকে জামা দিছে, কত তোমাদের তো আব্বা আছে, আব্বার কাছে আমারে জামা ফাতু বিকামিসি হাজা, আমারে ফালকুহু আলা ওয়াজহি আবিকুম, এই জামাটা লই যাও, আমার গায়ের জামা তোমাদের আব্বার কাছে দিও, আব্বার চোখে মুখে ফালাইও, আব্বার দৃষ্টিশক্তি পেয়ে যাবে। কতক্ষণ নাঙ্গরের শুভেচ্ছা স্বাগতম মারহাবা কয়, কিন্তু প্রোগ্রাম কেউ কন্ট্রোল করে না। মেইন হলো প্রোগ্রামটা কন্ট্রোল করা। আউট কথা শুনলে ওয়াজটা ভুলি যাই। কথাগুলো তো আল্লাহ সাজাই রেখেছে আমাদের কলবে, সেগুলো সাজানো স্তর স্তরে কথাগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, উনি তৌফিক না দিলে তো আমরা বলতে পারবো না। আমিন কর। তো যখন ছেলেরা জামা নিয়ে 40 বছর উনি ইউসুফ ইউসুফ কইয়ে কান্দে, পরাজয়ের গ্লানি কত মারাত্মক। দরজার কাছে আইসি আর কইনি লাজিদু রিহা ইউসুফ, পুত্রে ইরে আমি তোরে লাজবো না। আর আব্বা ইউসুফের গন্ধ ভাইয়ের রে। হোলারা কি কয় 11 জনে, ইন্নাকা লাফি দলালিকাল কাদিম, আমরা তো আগের ফাগলামিডি রয়ে গেছে আব্বা। ওনার ইউসুফ মরি গেছে 40 বছর আগে, বাঘে খাইয়ে লেছে। আব্বা রে আমি আশা হারাই নাই রে আব্বা, আমার ইউসুফ যখন চলিয়েছে রে। ওই বাদশা কিন্তু জামাইটা দিছে, কোরআনের কথা, সূরা ইউসুফ, আমার কথা নয়। এরপরে জামাইটা দি কইরে জামার মধ্যে তার আব্বা ইউসুফের, আমার ছেলে ইউসুফের গ্রান্ড ফাইয়ের চোখে মুখে ডলছে। আর আবার ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি পেয়ে গেছেন। 40 বছর তিনি তার সন্তানের আশা ছাড়েন, 40 বছরে ফুফুতের আশা ছাড়েন। আমার ঠিকই আল্লাহ ঘটনা ঘটা দিছি। তামাম পৃথিবী জানে হুত নাই, কিন্তু তাহার হৃদয়ে তো এখানে এলাম হয়ে গেছে, আর হুত আছে, আর এক কলজের টুকরো হুত মরতে হারে না। হুদ আলাইহিস সালামকে দেখলে উপহাস করত, হ্যাঁ আফসারি, ও ও আপনি হুদ। হ্যাঁ নবীগণ কেমন আকাশের চাঁদ তারার সে ঢকে, দেখে দেখতে মন চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ঢকের, সারা সকল জগতে সকল নবীদেরকে একদিকে রাখেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একদিকে রাখেন। হুজুরের হাতের গিরাগুলা জলজলায়, নখগুলা এত সুন্দর, দাড়িগুলা কোকড়ানো, কি সুন্দর, চুলের ডক কত, হাসি দিলে মনে হয় যেন মুক্তা ঝরে। এই লাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট বিশ্বনবীর, হাঁটলে কি যে সুন্দর লাগে বিশ্বনবীকে, কথা বললে আরো মধুর, বক্তৃতা দিলে শুনতেই মন চায়। ক্ষুধার্ত ব্যক্তি তার দিকে তাকায় থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়।
মক্কাবাসীর দুগা বটো নাই, দুইজনও ভোট দেয় না হুজুরের। হিড়ি দৌড়ায় হুজুরের মারে গুঁসায়। কোম্পানিগঞ্জের যে গরুর ওজলা আছে না, হেড গদ্দা কই আর কি, বট 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 মাথার তুলে দিছে। যে বিশ্ব নবীর হাতে জান্নাতের চাবি দিয়ে দিছে আল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার মানে খায়রে কাসির। ও নবী, স্বর্ণের খনি, তেলের খনি, পৃথিবীতে বিমান চালাইবো, আন্নের উম্মতেরা চাঁদের দেশও যাইব, যা যা দরকার, আইফোন, ক্যামেরা, সালফিউরিক অ্যাসিড, যা যা দরকার ধরেন আপনারে দিয়ে দিছি, সব আপনার। খানায় কাবার চাবিটা পর্যন্ত ওনারা দেয় না। হুজুর কোনোদিন রাগ করছে নি? খানায় কাবার চাবির যিনি মালিক, ওনার নাম কি? জহির ভাই কই? হ্যাঁ, কি নাম? এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না। হ্যাঁ, কোরআনী হুকমত কায়েম করিয়ে লেবা, বাগলা খুলিয়ে লেব, বাগলা। আগে মানুষগুলো যাদেরকে নিয়ে কায়েম করিবা, এই মানুষগুলোকে কোরআনের মতো বানাও। আল্লাহর নবী মক্কা মদিনা তৈবা চাই, একটা লোকের মেম্বরি চেয়ারম্যান এমপি গিরি খাইছে, তোমরা চালাও। অধিদপ্তর পরিপত্র দিয়ে দিছে, দূর করে ডোজ দিছে। মদ 3 বারে হারাম হয়েছে। মদ তো আল্লাহ জানে আগুয়া লাখের হারামে হইব। আল্লাহ কইছে একটু এটা বেশি ভালো জিনিস ন। পরের বারে কয় ফিমা ইসমুন, এটার মধ্যে একটু খারাপিয়ত আছে। এরপরে ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তো মদ খাইও, ও নামাজের সময় খাইও না, নামাজের তো খাইও না, বেঁটি যা খাইছো, গাঁজা টাজা যা খাইছো, নামাজের আগে খাইও না, কুলি টুলি করে ব্রাশ টাশ করে নামাজ পড়ো। পরে কি কয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। কিয়ামত পর্যন্ত আজকে মদ হারাম করে দিলাম। কয় ডোজে? কয় ডোজে? কত ডোজ লাগবো এই জমিনকে কোরআনের জমিন বানাইতে হইলে? হুজুরি গুণের আল্লাহ হেদায়েত করুক, আমিন কর। কোর্ট কাছারি থেকে প্রত্যেকটা মানুষকে কোরআনের রঙে রঙিন করতে হলে কত সময় দরকার, কত সময় দরকার। মানুষগুলোকে তো পাল্টানো যাবে না, তাদেরকে তাদের মানসাবে রাখা লাগবে। জাস্টিসেরা ওনারা ওনাদের চেয়ারে বসে থাকবেন, আলহামদুলিল্লাহ। নায়কেরা তাদের সিনেমা হলে থাকবে, তাদের সিনেমাও ঠিক থাকবে, শুধু ডিজাইনটা কোরআনের রঙে, রিলটা চলবে। এই কোরআনের রঙে রাঙাতে গিয়ে প্লেয়ারেরা খেলবে, খেলাটা তাদের কোরআনের রঙে বলটা উঠে দিতে হবে। তাইলে যত বছর সময় লাগে, সেটাই হচ্ছে ইসলামী বিপ্লব, আমিন কর। সকলকে সকলের স্টেজে রেখেই তাদেরকে আমরা ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও।